রক্তের কেউ না, তয় ওই আমার সবচেয়ে আপনজন। একবার পয়লা বৈশাখে ভীষণ তুফান উঠলো, হেল লগে বৃষ্টি, মেলা ভেঙে গেল। অনেক রাইতে একটা বাক্সের খুঁজে আমি ফিরাইছি, কোথাও কোনো লোকজন নাই। তাকায় দেখি এই গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় ও কান্দাছে। তখন ওর বয়স কতই গো, 2-3 বছর। কথাও ঠিক মতো কইতে পারে না। কি করু, ওরে বাইতে নিয়ে গেলাম। এরপর আমরাই ওরে পাইলা ফুইলা বড় করলাম। পরে ওর খুঁজে কেউ আসেনি? জি না, বৈশাখী মেলায় পাইলাম বইলা ওর নাম দিলাম বৈশাখ। ওই যে গাছের ডালটারে দেখতেছেন? হ্যাঁ, একটা জায়গায় গোল করে কালো রং করা। ওই ডাইলেই আমার স্ত্রী গলায় দড়ি দিছিল। দেশে অভাব, পেঁচা বিক্রি নাই, পোলামাইয়ার মুখে খাওয়ান দিবার পারি না। হগলেই এই বটতলের বেঁচে দেওয়ার কথা কইল, বেচলাম না। একদিন বউটা ওই ডাল থেকে ঝুইলা পড়ল। বউটার মন যে কখন ভাঙ্গা গেছে টেরই পাই নাই। কি সযত্নে আপনি এই গাছটিকে আগলে রেখেছেন। আমি একজন ভাস্কর। ভাস্কর্য কি সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে আমাকে একজন শিল্পী হিসেবে সম্মান দিয়ে আপনাদের সুখ দুঃখের কথা যেভাবে আমাকে খোলাখুলিভাবে জানালেন, আমি তা কোনোদিনই ভুলব না। পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাস্কর্য মাটির তৈরি। ইউরোপ দেশে তার প্রমাণ পাওয়া গেছে। একজন কুমার ভাস্কর হইতে পারে, কিন্তু একজন ভাস্কর কুমার নাও হইতে পারে। তার মানে তুমি